যক্ষ কুবের বৈশ্রাবণ্য ধন্য ধান্যায় ধন্য ধান্যায় সমৃদ্ধি মে দেহি দীপায় সাহা। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16ই নভেম্বর 2000। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে বিপদের সম্মুখীন হতে চলেছেন, কোন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে সুফল লাভ করতে পারবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, যে যার রাশি অনুযায়ী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ। আজকের দিনের নক্ষত্র হলো কৃতিকা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে পরিঘ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:44:52। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:26:50। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ। এবার আমরা জানবো আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 5:37:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:03:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:44:28 থেকে দুপুর 12:27:15 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 9:25:22 থেকে সকাল 10:45:37 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব 12টা রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সারা দিনটাই একটা অন্যমনস্কতা ভাব বজায় থাকবে, যার ফলে আপনাদের কোনো কাজে মন বসবে না। তবে আপনারা প্রয়াস করুন সমস্ত কাজে কিছুটা হলেও মনোযোগ দিয়ে করতে, নচেত কিন্তু আজ কোনো কাজই আপনাদের জন্য ভালো হবে না। তার পাশাপাশি অতিরিক্ত বিলাসিতা মনোভাবের জন্য কিছু খরচ বাড়তে পারে। গুরুজনদের উপদেশে কর্মক্ষেত্রে উন্নতি হবে। তবে নিজেকে কর্মঠ করে তুলুন, কাজের প্রতি আগ্রহী করে তুলুন, তবে গিয়ে শনি মহারাজও কিন্তু খুশি হবে। আপনার পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্ধ্যা নাগাদ কর্মক্ষেত্রে নিজের কোনো দোষ কিংবা কথা কাটাকাটি, ভুলভাল কোনো কথা বলার জন্য, খারাপ আচরণের জন্য বসের কাছে খারাপ হয়ে যেতে পারেন, অপমানিত বোধ করতে পারেন। পরক্রিয়ায় আজ সংসারে অশান্তি হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে যতটা মিলেমিশে থাকতে পারবেন ততটাই সংসারে আনন্দ বজায় থাকবে। সৎ ব্যক্তিদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি খুব একটা সুবিধাজনক নয়, অর্থাৎ যারা অতিরিক্ত সামাজিক প্রেক্ষাপটে সদ্ভাব বজায় রাখেন, সব সময় সৎ কাজকর্ম করে থাকেন, তাদের জন্য কিন্তু আজ
বহু সমস্যায় পড়তে চলেছেন। অন্যরা আপনাকে ঠকানোর প্রয়াস করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা বিশেষভাবে ঠকেও যেতে পারেন, যার ফলে আজ কিন্তু সন্ধ্যের দিকটায় নিজের প্রতি ভীষণ রাগ হবে। তবে নিজের কোনো ভুল ত্রুটি খোঁজার ফলে নিজের কোনো ক্ষতি যাতে না হয় সেটা দেখবার প্রয়াস করবেন। সন্তানদের কাজের জন্য আজ বড় কোথাও যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকটায় সন্তানদের কাজকর্মে বিশেষ গর্ব অনুভব করার সুযোগ পাবেন। সরকারি কোষাগার থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে গিয়ে বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করলে আজ ভীষণভাবে ঠকে যেতে পারেন। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের কাজকর্ম যদি সঠিকভাবে জারি রাখতে পারেন তাতে করে কিন্তু আপনাদের কেরিয়ারে উন্নতির জোয়ার আসবে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। পায়ের নিচের কিংবা গোড়ালিতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সামান্য অন্যমনস্কতার কারণে আজ উদাসীন মনোভাবের জন্য কোথাও থেকে পড়ে গিয়ে হাঁটুতে এবং কোমরে চোট পেতে পারেন। বুকের ব্যথায় দুপুরের দিকটায় কিছু কষ্ট ভোগান্তে হবে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার জন্য আজকের দিনটা মোটেও সুবিধাজনক নয়। তবে ভ্রমণের জন্য পরিবারের মানুষজন কিংবা স্ত্রীর সঙ্গে যাত্রা করলে বেশ শুভ ফল পাবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন কখনোই কর্ম করে ফলের আশা করবেন না। সর্বদা কর্ম করে যান, ফল ঠিক ভগবান দিয়ে দিবে। তাই আপনারা যদি সর্বদা কর্ম করেন ভালো, তাহলে ফলও ভালো পাবেন। সেটা নিয়ে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। যানবাহন নিয়ে চলাফেরার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করুন। জয় শ্রীকৃষ্ণ বলে অনুসরণ করে বাড়ির থেকে যাত্রা করুন। তাতে করে কিন্তু আপনাদের কিছুটা হলেও বিপদের আশঙ্কা কমে যাবে। বন্ধুরা, অহেতুক আজ কোনো ব্যাপারে সন্দেহ কাউকে করতে যাবেন না। সন্দেহের বাসা যদি মনে বাঁধে কখনোই কিন্তু মনে শান্তি থাকবে না। তার পাশাপাশি বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। যারা ফ্যাশন ডিজাইনার, ড্রয়িং আর্টিস্ট রয়েছেন, বিভিন্ন রকম হাতের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিকেলের দিকটায় বেশ ভালো সুযোগ আসতে চলেছে। আপনাদের হাতের কাজে ভীষণ ভালো সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রেম জীবনটি বেশ মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের ভুলের কারণে সম্পর্কে চিড় ধরতে পারে। বন্ধু বান্ধবকে যদি বেশি পরিমাণের সম্পর্কে হস্তক্ষেপ করতে দেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে এবং যে কোনো মাদক দ্রব্য সেবন করার থেকে নিজেকে বিরত রাখলে আপনি কিন্তু সব ক্ষেত্রেই উন্নতি করবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:47:20 থেকে সকাল 10:10:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের উদাসীন মনোভাব কেটে যাবে। সমস্ত কাজে আজ একটা ভীষণ ভালো আগ্রহ অনুভব করবেন। কর্মের ফল ভীষণ শুভ লাভ হবে। এরপরেই আমরা জেনে নেব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, আজকের দিনের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগতির যে অবস্থান দেখা যাচ্ছে তাতে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আজ কিন্তু আপনার ভুলের কারণে মান সম্মানে বিশাল বড় আঘাত আসতে চলেছে। কারোর সঙ্গে প্রবঞ্চনা করার কারণে অতিরিক্ত হাসি ঠাট্টা মজা মশকরায় মশগুল থাকলে কিন্তু মান সম্মান নষ্ট হতে পারে।
প্রয়োজনীয় সময়টি প্রয়োজনীয় কাজে লাগানোর প্রয়াস করুন। অযথা কখনো সময়ের অপচয় করবেন না, নচেৎ আজ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ কিন্তু আটকে যেতে চলেছে। ব্যবসা বাণিজ্যে ভুল ত্রুটির সীমা ছাড়িয়ে যাবে। অতিরিক্ত লোভের কারণে, অতিরিক্ত মুনাফা লাভের কারণে আপনার যে গ্রাহকরা রয়েছে তাদের ঠকানোর পরিমাণ অতিরিক্ত হওয়ার কারণে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে। তাই সমস্ত কিছু লিমিটে করার চেষ্টা করুন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু মোটামুটি হতে চলেছে, তবে আপনি উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করার প্রয়াস করুন, তাতে করে ব্যবসা কিন্তু ভালো হবে। যৌথ ব্যবসায় সফলতা আসতে চলেছে, তবে কখনোই কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভরসা করলে ঠকে যেতে পারেন। যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে অযথা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অর্থ দাউতে লাগাবেন না, নচেৎ অর্থ কিন্তু নয়ছয় হতে পারে। তার পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করার টেন্ডেন্সি আজ আপনার মধ্যে দুপুরের দিকটায় কিন্তু প্রচুরভাবে দেখা যাবে, যার ফলে আজ কিন্তু সংসারে কিছু অশান্তি কলহ বাড়তে পারে। স্ত্রীর কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছু সংসারে অশান্তি তৈরি হতে পারে। ছোটোখাটো আঘাত থেকে ঘায়ে পরিণত হতে পারে, তাই কখনোই কোনো আঘাত অযথা এড়িয়ে যাবেন না, যথাযথ ট্রিটমেন্ট করানোর প্রয়াস করুন। আয়ের তুলনায় আজ ব্যয় মোটামুটি বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা তর্কে গেলে আজ সমস্যা বাড়তে পারে। বহিরাগত শত্রুর দ্বারা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই দিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, যারা ভ্রমণে যেতে চাইছেন কিংবা বহুদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, আজ আপনাদের গ্রহে রবি এবং মঙ্গল পঞ্চম স্থানে একত্রে দুপুর 12টার পরে আধিপত্যের ফলে আপনাদের জীবনে কিছু মাঙ্গলিক দোষ তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন ভ্রমণ আজ এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পিতার শরীর নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের ফলে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে বড়দের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। অযথা কাউকে অসম্মান করবেন না। প্রয়োজন বুঝে নিজের অর্থকে কাজে লাগানোর প্রয়াস করুন। সন্তান সন্ততিদের কাজের জন্য কথা কাটাকাটি হতে পারে, মনে আজ আঘাত পেতে পারেন, তবে কখনোই কারোর কথা গায়ে মেখে নিজে মন খারাপ করে ডিপ্রেশনে চলে গেলে কিন্তু আজ অনেক বড় ক্ষতি হতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা নিজেকে দূরে রাখার প্রয়াস করুন। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। বন্ধুরা, যারা পেশাগত সূত্রে কিংবা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন তাদের জন্য দিনটি প্রচুর পরিমাণের সমস্যাকর হতে চলেছে। পথে ঘাটে বহু হয়রানির শিকার হতে পারেন। মহিলা সংক্রান্ত কোনো জটিলতায় আজ অকারণেই ফেঁসে যেতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা চোখ কান খোলা রাখবেন। মহিলা প্রসঙ্গে কোনো কথাই যাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো হতে চলেছে। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে। কর্মজগতে নিজেদের প্রতিভার বিস্তার পাবে, প্রভাবশালী হয়ে উঠবেন। প্রশাসনিক কাজে আজ আপনাদের প্রতিপত্তি অর্থ মূল্যায়ন খুব ভালো মাত্রায় রয়েছে। রাজনৈতিক বিষয়ে আজ দলনেতাদের যদি একটু তেল দিয়ে চলেন কিংবা তাদের অনুসরণ করে চলেন, তাদের বাম হাত হয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু আজ ভীষণ ভালো আর্থিক দিক থেকে লাভবান হবেন। তবে কখনোই কুকর্মের সঙ্গে যুক্ত হবেন না, না হলে কিন্তু আপনি কোনো কারণে ফেঁসে যেতে পারেন। খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হলে আজ অনেক বড় বিপদ হতে পারে। সন্ধ্যের দিকটায় মাদক দ্রব্য সেবনের ফলে বাড়িতে কলহ অশান্তি তুমুল পর্যায়ে থাকতে পারে। পিতা মাতার সঙ্গে আজ সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা অশান্তির যোগ রয়েছে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অযথা আজ সম্পত্তির বিষয়ে কথাবার্তা না বাড়ালেই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনাদের জন্য আজকের দিনের শুভ সময় যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় গোলাপি,
শুভ সময় হচ্ছে সকাল 7:07:54 থেকে সকাল 11:00:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত রকম অসুবিধা, ঝামেলা, কষ্টদায়ক পরিবেশ থেকে নিজেদের খুব সহজেই রক্ষা করতে সক্ষম হন, যে কোনো ঝামেলার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব মিথুন রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে, কোনো বিষয়ে ঝুঁকিপ্রবণ কাজ করতে গেলে আজ কোনো অঙ্গ ক্ষয় হতে পারে, কোনো অঙ্গে ভারী ধরনের চোট পেতে পারেন। তাই ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। স্ত্রীর কারণে মনে চঞ্চলতা তৈরি হতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার কারণে অহেতুক মানুষজনের সঙ্গে আজ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের বুদ্ধির বলে শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। দুপুরের দিকটায় বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বিশেষভাবে মনোযোগ দিয়ে যদি বিচার করেন, তাতে করে কিন্তু বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং শুদ্ধ শৃঙ্খলবদ্ধ থাকবে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কের কোনো অতিথির কাছ থেকে আজ কিন্তু দুঃসংবাদ পেতে চলেছেন। তাই নিজেকে আগের থেকে এই রকম খারাপ সংবাদের জন্য প্রস্তুত রাখাই শ্রেয় হবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর ব্যাপারে আজ অতিরিক্ত কথা বলতে গেলে কিন্তু কর্মচারীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই নিজের ব্যবসাটি, নিজের জায়গাটি নিজেই বুঝে নেওয়ার প্রয়াস করুন। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে আজ মুক্তি পাবেন। বিকেলের দিকটায় আজ শপিংয়ের জন্য কিন্তু বেশ ভালো সময় রয়েছে। রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা রাস্তাঘাটে যাত্রা করার সময় ভগবানকে অনুসরণ করুন, রাধা গোবিন্দকে অনুসরণ করে যাত্রা করুন। তাতে করে সমস্ত রকম অসুবিধা, দুর্ঘটনার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ অতিরিক্ত খরচ হওয়ার কারণে বিভিন্নভাবে মাইন্ড কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তাই নিজেকে শান্ত করার প্রয়াস করুন। সহযোগীপূর্ণ চিন্তাভাবনা, মনোভাবের জন্য অনেক মানুষ কিন্তু আপনার প্রশংসা করবে। অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। সন্তানদের জন্য আজ প্রচুর পরিমাণের চিন্তায় মগ্ন থাকতে চলেছেন সকালের দিকটায়। ব্যবসায় বিকেলের দিকটায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, দ্বিতীয়তে মঙ্গল গ্রহ এবং ষষ্ঠতে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আপনাদের মধ্যে ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কম বেশি কোন জায়গায় কিভাবে কথা বলা উচিত, কিভাবে পরিমার্জিত হিসেবে নিজেকে প্লেস করা উচিত, সেই রকম একটা টেন্ডেন্সি কিন্তু খুব ভালো মাত্রায় থাকবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন। দুপুরের দিকটায় আজ ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। মধ্যাহ্ন ভোজন কিন্তু খুব ভালো হবে, যার ফলে বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই আগের থেকে মেডিসিন গ্রহণ করবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। সৎসঙ্গে আজ অনেক কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। অনলাইন প্রোডাকশানে আজ ভীষণ ভালোভাবে সম্মানিত হতে চলেছেন। কনসালটেন্সি কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন যারা, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। কর্মজগতে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেইভাবে আপনার প্রতিভার কোনো কদর পাবেন না, যার ফলে কিছু হীনমান্যতায় ভুগতে পারেন। তবে নিজেকে সামলানোর চেষ্টা করুন। অযথা ডিপ্রেসডে চলে গেলে কিন্তু আপনারই ক্ষতি হবে। বন্ধুরা, খুব দরকারি কাজ যেগুলি রয়েছে সেগুলি সময় মাফিক করে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। তাই সেগুলো সবার আগে করবার প্রয়াস করুন। কারোর কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। কাউকে যদি সাহায্য করার প্রবণতা থাকে কিংবা আপনার সাহায্যের যদি কারোর প্রয়োজন থাকে, তাহলে আপনি আপনার সাধ্য মতন সাহায্য করার প্রয়াস করুন।
কখনোই অন্যের ক্ষতি কিংবা অন্যের অনিষ্ট করার কথা মাথাতেও আনবেন না, নচেত শনি মহারাজ ক্রুদ্ধ হতে পারে, যার ফলে সর্বক্ষেত্রে কিন্তু বহু বাধা বিপদের সম্মুখীন হবেন। তাই সবার আগে এগুলি মাথায় রেখে চলবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। বন্ধুরা, রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হবেন, সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ত্যাগ দিতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নেব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন, বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের অসম্মান করে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনাদের কিছুটা চিন্তায় ফেলতে পারে। তাই যা করবেন বুঝে করার প্রয়াস করুন। অতিরিক্ত লোভ লালসার জন্য আজ ছোটোখাটো কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন, তাই সমস্ত ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব বজায় থাকবে। নতুন দম্পতিদের জন্য কিন্তু দিনটি বেশ সুখের হতে চলেছে, রোমান্টিক ফুল হতে চলেছে। ছোটোখাটো আঘাত থেকে আজ কিন্তু ঘায়ের সৃষ্টি হতে পারে, তাই কখনোই কোনো অসুখ বিসুখ আঘাত এড়িয়ে চলবেন না। প্রয়োজনীয় ট্রিটমেন্ট করবার ব্যবস্থা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আয় ও ব্যয় সমানভাবে আজ কিন্তু থাকতে চলেছে। দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সময় অতিক্রম হয়ে যাওয়ার কারণে কাউকে দিয়ে করিয়ে নেওয়ার টেন্ডেন্সি মাথার ভিতর আসতে পারে, যার ফলে কিছু অর্থ কিন্তু এক্সট্রা খরচ হতে পারে। পুরনো শত্রুরা আজ আপনার ক্ষতি করতে উদ্যত হতে পারে। পেটের সমস্যায় কিংবা আন্তরিক হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ তীব্র মাত্রায় মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। সুগার রোগীদের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল না করার কারণে আজ কিন্তু সুগারের মাত্রা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দরকারের মর্নিংয়ে আপনারা কিছু প্রাতঃভ্রমণ করতে পারেন, তাতে করে মন এবং শরীর দুই খুব শান্ত থাকবে, ভালো থাকবে। তার পাশাপাশি দুস্থ দরিদ্র মানুষদের আজ কিছুটা উপকারে আপনাদের আসার প্রয়োজন রয়েছে। দুস্থ দরিদ্র মানুষদের কিছু অর্থ এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিন্তু মা লক্ষ্মী বেশ আনন্দ হবে, প্রসন্ন হবে আপনাদের উপর, যার ফলে আজ আপনাদের উপর অর্থের অভাব কখনোই দেখা দিবে না। বহুদিনের কোনো পুরনো শখ কিংবা ইচ্ছে বহুদিন ধরে যাদের পূরণ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। গুরুজনদের শরীর নিয়ে সকালের দিকটায় চিন্তা থাকতে পারে। নিজের ভুল সংশোধন করার জন্য অনেক সুযোগ পাবেন। ব্যবসায় মোটামুটি মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীদের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, যার ফলে আপনাদের কিন্তু ভীষণ ভালো দিনটি হতে চলেছে। যারা মন্দির কিংবা কোনো পীঠস্থানে ভ্রমণ করতে চাইছেন দিনটি তাদের জন্য উপযুক্ত রয়েছে। সন্তানদের বায়না পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে, বিনিময় প্রথায় আজ কিন্তু আপনারা ঠকে যেতে পারেন, তাই সেদিকটা বুঝে শুনে প্রয়াস করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কোনো কিছু অর্থ লেনদেন করতে গেলে সমস্ত রকম আইনি ডকুমেন্টস রেডি করে তারপর করবার প্রয়াস করুন, নচেত আজ কিন্তু ঠকে যেতে পারেন। অনেক অর্থ কাউকে বিশ্বাস করে ভরসা করে যদি ধার দিয়ে দেন তবে সেটা কিন্তু হাতছাড়া হতে পারে। যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বুঝে শুনে লটারিতে অর্থ বিনিয়োগ করুন, নচেত আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। যারা নতুন করে কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে, তাই সেদিকটায় এগোতে পারেন।
প্রেম জীবনটি আজ খুবই কষ্টদায়ক হতে চলেছে। মনোমালিন্য, ভুল বোঝাবুঝি তুমুল পর্যায়ে যাবে, তবে সেগুলো কিন্তু ঠেকাতে অসম্ভব হয়ে উঠবে। যারা নতুন করে প্রেম করতে চাইছেন কিংবা কাউকে দীর্ঘদিন পছন্দ করে রেখেছেন বলে উঠতে পারেননি, তাদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। ছোটোখাটো কোনো উপহার দিয়ে প্রপোজাল রাখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ পাকা হতে চলেছে। আজ ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকেও কোনো ভালো সম্বন্ধ আপনাদের জন্য আসতে পারে। ওভারঅল আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40 এবং 62। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:07:54 থেকে সকাল 11:11:36 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সুখ শান্তি পরিপূর্ণ সবসময় থাকে। এরপরেই আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে যারা রয়েছেন, বহুদিন ধরে একটা ভালো কাজের জন্য প্রচুর অডিশন দিয়েছেন কিন্তু কোনো সুযোগ হয়ে ওঠেনি, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। বিভিন্ন স্টেজ শোর জন্য আপনারা ডাক পেতে পারেন। বন্ধুরা, আজ প্রিয়জনদের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তাই প্রিয়জনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। গরিব মানুষকে কিছু খাবার দিয়ে যদি সাহায্য করেন, তাতে করে আজ কিন্তু আপনারা যে কোনো কাজে খুব কম প্রচেষ্টায় সফলতা পাবেন। অতিরিক্ত উদাসীনতায় কর্মজগতে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। মহিলা সংক্রান্ত কোনো ব্যাপারে মাথা অতিরিক্ত ঘামাতে গেলে বিপদে পড়তে পারেন। তাই সব সময় আগের থেকে পরিকল্পনা করে বুঝে শুনে তারপর সমস্ত কাজ করবার প্রয়াস করুন। অতিরিক্ত বুদ্ধিমত্তার জন্য আজ কিছু ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আগের থেকে সতর্ক না হলে আজ বড় কোনো বিপদে যোগ রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা, হয়রানির শিকার হতে পারেন। আগুন থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। ভুল কোনো মেডিসিন গ্রহণ করার কারণে কিংবা অন্যমনস্কতার কারণে কোথাও পড়ে গিয়ে কিংবা হোঁচট খেয়ে আজ কিন্তু অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সারাদিনটাই ঠাকুরের নাম দান করার চেষ্টা করুন। ঠাকুরকে অনুসরণ করে চলবার প্রয়াস করুন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় সমস্ত রকম অশান্তির অবসান ঘটবে। কেনাবেচা করার জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। অর্থাৎ যারা কোনো পুরনো জিনিস বিক্রি করে নতুন করে কিছু কিনতে চাইছেন কিংবা এই যে বদলা বদলির ব্যাপারটা রয়েছে, সেগুলোতে কিন্তু আজ ভীষণ ভালো লাভবান হবেন। তবে সোনা যদি দিয়ে তারপর নতুন কোনো জিনিস সেখান থেকে তৈরি করতে যান, তাহলে ঠকে যেতে পারেন। সোনার ব্যাপারে একটু বুঝে শুনে করবার প্রয়াস করুন। খুব দরকারি কাজ থাকলে দুপুরের মধ্যে সেরে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারুর প্রতি অতিরিক্ত ভরসা বিশ্বাস আজ আপনাকে বহুগুণে ঠকাতে পারে। বিভিন্ন রকম বহিরাগত শত্রুরা আজ কিন্তু আপনাদের ভালো কাজেও বাধা সৃষ্টি করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কখনোই ভাই কিংবা বোনেদের অতিরিক্ত বিশ্বাস করবেন না, নচেত আজ কিন্তু ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ সৎসঙ্গে আপনাদের জীবন খুবই ভালোভাবে কাটতে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি লাভ করতে সক্ষম হবেন। নতুন করে সম্পত্তি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ ইলেকট্রনিক প্রসাধনী কোনো জিনিস আজ কেনাকাটার যোগ রয়েছে।
তাই সেদিকটাই প্রয়াস করলে কিন্তু ভালো কিছু অ্যাচিভমেন্ট সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে আজ মিটে যাবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। বহু পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হবে। তার পাশাপাশি পথে ঘাটে নতুন করে যানবাহন নিয়ে যারা জার্নি করছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে যাত্রা করার আগে সর্বদা সূর্যদেবকে প্রণাম করে তারপর যাত্রা করার প্রয়াস করুন। আজ নিজের মান সম্মান বজায় রাখার জন্য বহুভাবে বুঝে শুনে চলতে হবে, নচেত কিন্তু ঠকে যেতে পারেন এবং মান সম্মানও অযথা নষ্ট হতে পারে। মানুষজনের সঙ্গে অতিরিক্ত ইয়ার্কি কিংবা কথাবার্তায় যাবেন না। যুক্তিপূর্ণ কথা বলুন, তাতে করে কিন্তু আপনাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 48, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12টা বেজে 47 মিনিট 50 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 48 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বদা সূর্যদেবকে অনুসরণ করে মন থেকে একবার হলেও জয় সূর্যদেবের জয় লিখে যান, যাতে করে সূর্যদেবের আশীর্বাদে দিনটি বিশেষভাবে ভালো হয়ে উঠে। এরপরেই আমরা জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ দিন শুরু করার মুহূর্তে সর্বদা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর শুরু করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অনেকভাবে অর্থ নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু বহুভাবে আজ বিলাসিতার কারণে প্রচুর অর্থ নষ্ট হতে পারে। তাই হিসেব করে চললে আজ অনেকটা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তবে আজ কিন্তু মানুষজনেরা আপনাকে ঠকাতে সর্বদা মুখিয়া হয়ে থাকবে। তাই চেষ্টা করুন সৃজনশীল মনোভাব এবং যুক্তিপূর্ণ ভাবনা চিন্তা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে বাজিয়ে প্রয়োগ করে দেখতে, নচেত সব সময় কিন্তু আপনার আত্মীয় পরিজন থেকে শুরু করে বাইরের মানুষজন, অপরিচিত মানুষজনেরাও কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে সুযোগ নিতে চেষ্টা করবে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য। তার পাশাপাশি বন্ধুরা, বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে। দুপুরের দিকটায় ভোজনের প্রতি লক্ষ্য নজর রাখুন, নচেত পেটের সমস্যা প্রবল মাত্রায় আপনাকে ভোগাতে পারে। তার পাশাপাশি যারা হার্টের রোগী রয়েছেন, হার্টের সমস্যায় আজ শ্বাসকষ্ট বাড়তে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন আজ কিছুটা হলেও সুস্থ বোধ করবেন। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন আর সন্ধ্যের দিকটায় বাতের ব্যথায় ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। পাড়া প্রতিবেশীদের কথায় আজ বেশি প্রভাবিত হয়ে সংসারে কিছুটা কলহ বাড়তে পারে। তাই যে কোনো কথার থেকে নিজেকে দূরে রাখুন এবং নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখুন। সর্বদা কিছু করবার প্রবণতা আজ কিন্তু আপনার মধ্যে বিশেষভাবে বিরাজ করবে। তবে সেই করে উঠতে না পারার কারণে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে করতে কিন্তু আর স্বাস্থ্য আরও খারাপের দিকে যেতে পারে। তাই অতিরিক্ত না ভেবে বাস্তবে কিছু করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দুপুরের দিকটায় ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি আজ অন্ধবিশ্বাস কিন্তু প্রবল মাত্রায় বাড়তে চলেছে। তবে ভগবানের প্রতি ভক্তি রাখুন এবং নিজে কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
আজ ভাগ্যে যদি অতিরিক্ত ভরসা করে থাকেন তাহলে ঠকতে পারেন। তাই ভাগ্যের ওপর অতিরিক্ত ভরসা করে বসে থাকলে চলবে না। বন্ধুরা, বহিরাগত শত্রুদের আজ আপনি যুক্তিপূর্ণ কথা দিয়ে দমিয়ে রাখতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে বিশেষ ভালো সময় কাটতে চলেছে। পুরনো কোনো বন্ধু বান্ধবের দ্বারাই ব্যবসায় উপকৃত হতে পারেন। যারা বহুদিনের পুরনো ব্যবসায়ী রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে স্বর্ণকার কিংবা জামা কাপড়ের ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটা অভূতপূর্ণ ভীষণ ভালো হতে চলেছে। তবে হিসাবটা নিজের থেকে বুঝে নিলে আরও ভালো হবে। যৌথ ব্যবসায় আজ অযথা টানাটানি হয়রানি বাড়তে পারে, যার ফলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সেপারেট করে নেওয়ার সিদ্ধান্ত আজ মাথায় আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর বড় বড় অর্ডার আসতে পারে। স্টেজ শোর জন্য ভালো ভালো জায়গা থেকে আজ সুযোগ পেতে পারেন। সঙ্গীত চর্চা আরও বেশি মাত্রায় করতে হবে, না হলে মান সম্মান নষ্ট হতে পারে। যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য আজ ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি যথাযথভাবে কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে আপনাদের জীবনে নতুন করে কিছু পদক জিততে সম্ভব হবেন। বন্ধুরা, আজ দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হয়ে চললে আপনাদেরই ভালো হবে। আপনাদের জন্য আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07 থেকে সকাল 9:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় আজ জীবনে সব জায়গা থেকে যাতে উন্নতি করতে সক্ষম হন, অন্যরা যাতে আপনাকে বিশেষভাবে ঠকিয়ে না চলে যেতে পারে। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নতুন বাড়িঘর তৈরির জন্য আজ বিশেষ পরিকল্পনার যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ যোগাযোগের খাতিরে অনেক অর্থ আজ উপার্জিত হতে পারে। কাজের চাপ বাড়বে। অতিরিক্ত কর্ম প্রচেষ্টায় আজ কিন্তু শরীরের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন না, যেটা আপনার স্বাস্থ্যকে কিন্তু খুবভাবে নষ্ট করবে। তাই কাজের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার প্রয়াস করুন। আপনারা যারা নতুন করে সম্পত্তি জমি ক্রয় করতে চাইছেন তাদের জন্য দুপুরের দিকটায় ভালো সুযোগ রয়েছে। এই দিক থেকে যোগাযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিশেষ সুযোগ হতে চলেছে আজকের দিনে। বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি করবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আর্থিক দিক থেকে ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি পরিশ্রমের বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতায় আজ জরাজীর্ণ হয়ে পড়তে পারেন। বুদ্ধিভ্রষ্টের কারণে মানুষজনের সঙ্গে আজ কথাবার্তা সংযতভাবে না বলার কারণে মানুষজনের সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। পরিবারের মানুষজন কিংবা স্ত্রী সন্তানদের সঙ্গেও আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সেদিকটাই বুঝে শুনে ব্যবহার করার প্রয়াস করুন। বন্ধুরা, পিতা কিংবা মায়ের শরীর নিয়ে দুপুরের দিকটায় কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। যারা প্রসাধনীর ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে। প্রেমে বাধা থাকলে তা আজ কেটে যাওয়ার প্রবণতা রয়েছে। গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আজ ঋণের বোঝা বাড়তে চলেছে। কোনো কারণে আজ ঋণের চাপ এত পরিমাণে বাড়বে যে আপনাদের দুশ্চিন্তা কিন্তু বিকেলের দিকটায় প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে মাইগ্রেনের সমস্যা, হার্ট অ্যাটাক হতে পারে। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে তার থেকে কিভাবে রেহাই পাবেন, সুরাহ করতে পারবেন সেটা নিয়ে ভাবার প্রয়াস করুন। অযথা যারা কারেন্টের কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে।
তাই আজ যে কোনো কারেন্টের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, মনে আনন্দ থাকবে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত চর্চা প্রতিনিয়ত করে থাকেন, তাদের জন্য আজ স্টেজ শোর জন্য বড় বড় ক্লাব কিংবা সংঘ থেকে আপনাদের কাছে ডাক আসতে পারে। যারা বড় বড় কোনো স্টেডিয়াম পরিচালনা করছেন কিংবা বড় বড় পদে পরিচালন কমিটিতে রয়েছেন, তাদের জন্য আর সামান্য ভুল ত্রুটির জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সবার কাছে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেদিকটা বুঝে শুনে চলবার প্রয়াস করুন। বাড়ির ছোটদেরকে একটু নজরে রাখার প্রয়াস করুন। বাচ্চারা কিংবা আপনার থেকে যারা ছোট, তারা কিন্তু আজ নিজের ভুলেই নিজেরা জড়িয়ে পড়তে পারে, কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত হতে পারে, যার ফলে তারা কিন্তু মহা সমস্যায় থাকবে। তাই নিজেরা চেষ্টা করুন তাদের সাহায্য করতে। পুলিশি ঝামেলা থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন। তার পাশাপাশি আজ বিদ্যার্থীদের জন্য দিনটি যেরকম শুভপ্রদ রয়েছে, উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ সুযোগ আসতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে নিজেদের প্রচেষ্টা আরও যদি বাড়াতে পারেন, তাতে করে কিন্তু আজ নতুন করে জীবনের কিছু অধ্যায় শুরু হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সকালের দিকটায় মনোমালিন্য হতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে একে অপরকে দোষারোপ করার টেন্ডেন্সি বাড়বে। তাই এই সমস্ত নেগেটিভ কাজকর্ম, নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মাইন্ড থেকে বের করানোর প্রয়াস করুন। তাতে করে সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে, আরও ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপা আপনাদের সঙ্গে সর্বদা থাকলে আজ কোনো বাধাই আপনাকে বাধা দিতে সক্ষম হবে না। সব কাজেই অপ্রতিরোধ্যভাবে সফল হবেন। এরপরেই আমরা জেনে নেব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা উদ্বিগ্ন ছিলেন, বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের জন্য কিন্তু আজ কিছুটা চিন্তামুক্ত হতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করার থাকলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম এগোতে পারেন। বিবাহযোগ্য জাতিকাদের জন্য বিবাহের যোগ আসতে চলেছে। জাতকদের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। ভুল কোথাও সম্বন্ধ ফাইনাল হওয়ার কারণে আজ ভোগান্তি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে নতুন করে আজ কিছু শিক্ষা নিতে পারবেন। কর্মজগতে তাদের কাছ থেকে কোনো সাহায্য লাভ করতে পারবেন, যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কষ্ট কম হবে। তবে স্মার্ট ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কও আজ আপনাকে অনেকটা মাত্রায় ভোগাবে, যার ফলে শারীরিক দুর্বলতা, কষ্ট ফুটে উঠবে। তাই পুষ্টিকর খাবার গ্রহণ করার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বুঝে শুনে ব্যবসাটিকে পরিচালনা করুন, নচেত মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সেদিকটাই যৌথ ব্যবসায় ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর অতিরিক্ত চাহিদার জন্য আজ অনেক টাকা অযথা নষ্ট হতে পারে, তাই সেদিকটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং নিজে হিসেব করে চলবার প্রয়াস করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাহায্যে আজ ব্যবসায় কিছুটা হলেও উন্নতি করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, দিনটি কিন্তু মোটেও সুবিধাজনক নয়। শুভ কাজে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে।
সন্তানের দ্বারা আজ ভালো ভালো কোনো কাজকর্ম হতে পারে। সন্তানরা আজ ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে কাজে যুক্ত হতে পারে, যার ফলে কিন্তু আপনাদের আয় উপার্জন তুলনামূলকভাবে আজ বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভগবানের প্রতি ভক্তি আস্থা রাখতে পারেন, সমস্ত রকম কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। তবে ভক্তির মতন করার চেষ্টা করুন। লোক দেখানো ভক্তি যদি করেন তাহলে কিন্তু আজ মা লক্ষ্মী এবং বড় ঠাকুর শনি মহারাজ রুষ্ট হতে পারে। আপনাদের গ্রহপতিতে আজ কিন্তু কেতুর অবস্থানের কারণে সমস্ত কাজেই কিছু বাধা অনুভব করবেন। সমস্ত কাজে বহুমুখী পরিকল্পনা, বহুমুখী চিন্তাভাবনা আপনাকে দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখতে পারেন। নতুন করে কোনো কাজ শুরু করতে হলে পুরনো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন, তারপর নতুন কাজ শুরু করুন। প্রেম জীবনটি মোটেও সুখকর নয়, আজ প্রেমে ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা প্রেমে কিন্তু আরও ভুল বোঝাবুঝি বাড়বে। নতুন করে যদি প্রেমের সম্পর্কে যেতে চাইছেন, আজ সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে অন্যের সঙ্গে আজ প্রবঞ্চনা করলে আপনার সঙ্গেও ভগবান কিন্তু ভীষণভাবে প্রবঞ্চনা করবে। তাই সেদিকটা সর্বদা মাথায় রেখে কাজ করবার প্রয়াস করুন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, নতুন কোনো চ্যানেল ওপেন করছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। অর্থ লেনদেনের জন্য বিকেলের দিকটা ভালো রয়েছে, তবে পাওনা টাকা আদায় করতে হলে সকালের দিকটা চেষ্টা করতে পারেন। বন্ধুরা, আজ আপনারা নতুন কোথাও ভ্রমণে যাত্রা করতে চাইলে আজকের দিনে ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। কোনো মন্দির কিংবা পীঠস্থানে যাত্রা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি আজ বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের বিকেলের দিকটার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা বিপজ্জনক হতে চলেছে, যা আপনাকে খুবই উদ্বেগের মধ্যে ফেলবে। বিভিন্ন রকম যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে কখনোই পুলিশ কর্তার সঙ্গে ঝামেলায় জড়াবেন না, না হলে অনেক অর্থ অপচয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:45 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সক্ষম হন এবং সব কাজে যাতে সফলতা আসে। এরপরে আমরা জেনে নেব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের দুর্বলতার সুযোগ কিন্তু আপনার কাছের মানুষরাই নিতে চলেছে। সকালের দিকটায় কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে মনের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কাজ যেটা করার জন্য আপনাদের প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করতে হবে এবং তার পাশাপাশি ব্রেনের চাপ বাড়তে চলেছে। তাই আজ কিন্তু শারীরিকভাবে ভীষণভাবে বিজি থাকার কারণে, পরিবারকে সময় না দিতে পারার কারণে সংসারে অশান্তি কলহের যোগ রয়েছে। তার পাশাপাশি স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই স্ত্রীকে গাইড করার চেষ্টা করুন। প্রয়োজনীয় সময়টি স্ত্রীকে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ডাক্তারদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। যারা লয়ার অর্থাৎ যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আজ অনেক কঠিন পরিস্থিতিতে পড়ে যেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকুন। সমস্ত পরিস্থিতিকে বুদ্ধিমত্তা দিয়ে পরিচালনা করার ব্যবস্থা করুন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটেও সুখকর নয়। আজ পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না, যার ফলে নিজের মনে কষ্ট বাড়বে। পিতামাতার সঙ্গেও কিছু ভুল বোঝাবুঝি অশান্তি তৈরি হতে পারে।
উচ্চশিক্ষার জন্য আজ তেমন কোনো সুযোগ হবে না। নিজেদের ভুলের কারণে আজ কিন্তু প্রচুর পরিমাণের মনে কষ্ট বাড়তে চলেছে, তাই পড়াশোনায় কিছু সময় বেশি দেওয়ার প্রয়াস করুন। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি বিকেলের দিকটায় শুভ ফলদায়ক হতে চলেছে। যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত চর্চা করেন, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আজ স্টেজ শোয়ের জন্য ডাক আসতে পারে। বন্ধুরা, যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু আজ প্রমোশনের সম্ভাবনা রয়েছে। বড় বড় ভালো কোনো ক্যারেক্টারে পাঠ পাওয়ার কারণে জনপ্রিয়তা বাড়তে চলেছে। বন্ধুরা, আপনাদের নম্র স্বভাবের জন্য, অন্যকে শ্রদ্ধা সম্মান করার জন্য আজ কিন্তু অনেকেই আপনার প্রশংসা করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় আনন্দে কাটানোর সুযোগ পাবেন। নতুন করে কেনাকাটার যোগ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ কোনো দামি জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করুন, নচেত হারিয়ে যেতে পারে কিংবা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ যে কোনো বিষয় আদান প্রদান করা থেকে নিজেকে বিরত রাখুন, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে, সেদিকটায় মনোনিবেশ করতে পারেন। পাওনা টাকা আদায় হতে গিয়েও আজ কিছু তর্কাতর্কির জন্য পাওনা টাকা পুরোপুরি যেন হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ গ্রামীণ সেবা কেন্দ্রে কিন্তু ভীষণভাবে সেবা নেওয়ার কারণে সবাই আপনার সম্পর্কে কটু কথা বলতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতির কারণে বিরোধী পক্ষের কাছ থেকে আজ কিন্তু ভীষণভাবে মানসিক আঘাত পেতে পারেন। আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে, তাই আগের থেকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করুন এবং পিতামাতাকে প্রণাম করে বেরানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার যাত্রা শুভ হবে। যারা ড্রাইভার রয়েছেন, শ্রমিক রয়েছেন, দিনটি মোটামুটি হতে চলেছে। পরিশ্রমের তুলনায় আজ আয় কিন্তু কম হবে, তবে ভেঙে পড়বেন না, নিজেদের কর্মের ফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:50 থেকে দুপুর 12:15:34 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট দুর্দশা কেটে যায়। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে যাতে নিজেদের কর্ম প্রচেষ্টা বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের সামলাতে এবং সুখকর পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা, আজ এই রাশির জাতক জাতিকাদের ভেতরে আত্ম অহংকারের মাত্রা খুব বেশি মাত্রায় থাকবে। আত্মগর্বিতা, আত্ম অহংকার আপনাদের জীবনে মূল বিপদের কারণ হতে চলেছে। সব ক্ষেত্রেই নিজের সর্বে সর্বা সবার ঊর্ধ্বে এটা ভাবলেই কিন্তু আজ জীবনে চারদিক থেকে বিপদ ঘিরে আসবে। সবার কাছে আজ কোনো না কোনো কাজ ভুল ত্রুটিতে ভরে যাবে, সবার কাছে ছোট হবেন। সামাজিক প্রেক্ষাপটে আজ অতিরিক্ত গর্ব করলে কিন্তু সেই গর্ব চূর্ণ হয়ে যেতে পারে, তাই আত্মগর্বিতাটা কম করাটাই শ্রেয় হবে। তবে কাজকর্ম কিন্তু নিখুঁত হবে, যার ফলে কোনো কাজে কিন্তু আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সব কাজেই নিজের প্রতিভার প্রকাশ পাবে। আপনাদের প্রতিভার জোরে নিজেদের পোস্ট কিন্তু আরও উন্নত করতে সক্ষম হবেন। সহকর্মীরা সর্বদা আপনার সাহায্য নিয়ে কাজকর্ম করার প্রয়াস করবে। কর্মক্ষেত্রে নিজেদের সম্মান বৃদ্ধি পাবে। বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ কাজের সুযোগ হতে পারে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে বিশাল বড় পথে ঘাটে কোনো বিপদে সাহায্য পেতে পারেন, তাই কখনোই কাউকে ছোট দেখানোর প্রবৃত্তি মন থেকে ত্যাগ করুন। যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আজ মনে কিন্তু সন্দেহ জন্ম করতে পারে। সে সন্দেহের বশবর্তী হয়ে আজ সমস্ত ভালো সম্পর্ক নষ্ট হতে পারে। পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা বাড়তে পারে। পুরনো কোনো কথা আজ কোনো ক্ষেত্রেই না টানাটাই বুদ্ধিমানের কাজ হবে। পুরনো কোনো কথা আজ অতিরিক্ত ঝামেলা অশান্তি তৈরি করতে পারে। অতীতে করা কোনো ভুল আজ আপনাদের কিছু ভোগাতে পারে। রাতের দিকটায় বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে অনলাইনে যোগাযোগ হবে, যেটা আপনাকে মনে খুশি এনে দিবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তবে যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, আজ স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রয়োজনীয় ট্রিটমেন্ট গ্রহণ করার চেষ্টা করুন। নচেত প্রেসার কিংবা সুগার আজ ফল করে গেলে কিন্তু হসপিটালাইজড হতে পারেন, এবং জ্বর, বাতের ব্যথা এগুলি কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে। তার পাশাপাশি আপনাদের চর্মরোগ অর্থাৎ অ্যালার্জির ধাতটা কিন্তু আজ বেশি মাত্রায় দেখা যাবে। তাই অ্যালার্জি জাতীয় কোনো খাবার দাবার গ্রহণ না করাটাই ভালো হবে। বন্ধুরা, অর্থ লেনদেন করতে চাইলে দুপুরের দিকটাই করতে পারেন। যথাযোগ্য নথি রেডি করে তারপর করুন। ব্যাংকিং সেক্টর থেকে কিংবা কোথাও থেকে যদি লোন নিতে চান, আজ খুব সহজেই কম পরিশ্রমে লোন পাস হয়ে যেতে পারে। তবে ঋণ শোধ করার থাকলে আজ তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। অযথাই ঋণ পরিশোধ করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। বন্ধুরা, আজ অতিরিক্ত চিট ফান্ডের জন্য অর্থ অযথা অন্য কোথাও চলে যেতে পারে। পরবর্তী সময় সেই ভুল ভাঙলে কিন্তু অর্থ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই ঠক, জোচ্চোর, জালিয়াতি কেসে কখনোই মনোযোগ দিবেন না, কখনোই জড়াবেন না। বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য নতুন কোনো সুযোগ আসতে চলেছে। তবে পড়াশোনায় কিন্তু আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে সময়টি আপনারা পড়াশোনায় বিনিয়োগ করছেন সেটা যথাযোগ্য মোটেও নয়। ভালো রেজাল্ট করতে হলে, নিজেদের কেরিয়ারের সফলতা আনতে হলে আরও বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষার জন্য আজ বিভিন্ন জায়গা থেকে সুযোগ হলেও সেই সুযোগটি কিন্তু আপনার পরিবারের কোনো সমস্যার জন্য নিতে অক্ষম হবেন। পরবর্তী সময়ে অনুশোচনা প্রচুর পরিমাণে ভুগতে পারেন। তাই অযথা যেটা আপনার জন্য নয় তার জন্য কষ্ট না পেয়ে অন্য পথে কিভাবে আপনাদের কেরিয়ারে সফলতা আনবেন সেটা নিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন। অভিভাবক কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আপনার মনে থাকা যে সমস্ত দুঃখ দুর্দশা শেয়ার করতে পারেন, তাতে করে কিছুটা হলেও কষ্ট কম হবে। তবে মানুষজন বুঝে তারপর শেয়ার করার চেষ্টা করুন। অযথা যারা আপনাকে লোকচক্ষুর সামনে ভালোবাসে তবে পেছনে কিন্তু আপনার নামে দুর্নাম করছে, তাদের সঙ্গে মোটেও এই ধরনের কোনো কথা আলোচনা করবেন না। না হলে আরও বেশি মাত্রায় আপনার মনে কষ্ট বেড়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 9:17:06 থেকে দুপুর 12:12:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখতে ভুল করবেন না। বাবা গণেশের আশীর্বাদে আপনাদের জীবনের সুবুদ্ধির উদ্ভাবন ঘটবে এবং আপনারা সমস্ত কাজে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের দুর্দশা দূর করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে পড়াশোনাকে কেন্দ্র করে বন্ধুবান্ধবীর সঙ্গে কিংবা সহপাঠীগণেদের সঙ্গে কিছু বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন অযথা কারুর সঙ্গে বেশি তর্কে বিতর্কে না গিয়ে নিজেদের পড়াশোনার প্রতি দৃষ্টিপাত করতে। অযথা অন্যের সমস্যায় জড়ালে আজ কিন্তু অনেক বড় ঝামেলায় লিপ্ত হতে পারেন, যার জন্য পরবর্তী সময়ে ভোগান্তি বাড়তে পারে, আর্থিক অবস্থা নষ্ট হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সঙ্গে অনেক ভুল কিছু ঘটনা ঘটতে পারে। তাই সেদিক থেকে আগের থেকে সতর্ক থাকাটাই শ্রেয় হবে।
বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটবে। তবে সন্ধ্যের দিকটায় অতিরিক্ত প্রয়াস করার ফলে সন্তানদের নিয়ে নতুন কিছু ভাবনা ভাবতে পারবে। সন্তানদের ভবিষ্যতের জন্য নতুন কিছু পরিকল্পনা করার চেষ্টা করুন। তাতে করে সন্তানদের খুশি করতে পারবেন এবং নিজেদের মনকেও শান্ত রাখতে সক্ষম হবেন। পারিবারিক জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে পিতার সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে, যার ফলে আজ কিন্তু পিতার সঙ্গে প্রচুর পরিমাণে ঝামেলা অশান্তিতে লিপ্ত হতে পারেন। ভাই বোনেরা আজ আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে, সান্ত্বনা দিবে, আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে কখনোই কোনো কুকাজে সম্মতি দেবেন না। কুকাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। মায়ের সঙ্গে আজ সম্পর্ক ভালো থাকার কারণে সেই সমস্ত ঝামেলা আজ কিছুটা মিটে যেতে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ আর্থিক সাহায্য বেশি মাত্রায় লাভ করতে চলেছেন। কোনো আত্মীয়র বাড়ির থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের সঙ্গে আজ ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। বন্ধুদের কাছ থেকে আজ ব্যবসা খাতিরে অনেক বড় সাহায্য পেতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নামি দামি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। পাশাপাশি কাজের সূত্রে আজ বিদেশে কোথাও যাত্রা হতে পারে। কর্মসূত্রে আজ কোথাও ট্রান্সফার নেওয়ার সুযোগ হবে। যারা বহুদিন ধরে প্রয়াস করছিলেন পোস্ট উন্নত করার জন্য, নিজেদের প্রতিভা সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর জন্য, তাদের ক্ষেত্রে আজ বিকেলের দিকটায় সুযোগ আসতে পারে। নতুন কোনো পরামর্শ আজ আপনাদের কর্মজীবনে নিজেদের অবস্থান পরিবর্তন করতে সাহায্য করবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, বহুদিন ধরে কর্মসংস্থানের জন্য প্রচুর পরিমাণের চেষ্টা করছিলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে অনেক প্রচেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আজ সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের কোথাও না কোথাও থেকে কাজের উপায় হতে পারে, যেখান থেকে অল্প হলেও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি কোনো নতুন কিছু শিক্ষা নিতে চাইলে কিংবা কাউকে শিক্ষা দিতে চাইলে আজ কিন্তু তার জন্য দিনটি বেশ শুভ রয়েছে। ব্যবসায়িক দিক থেকে দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ব্যবসা নিয়ে নতুন কিছু পরিকল্পনা করছেন কিংবা নতুন করে ব্যবসা আরও ব্রাঞ্চ ওপেনিং করতে চাইছেন, কোনো শপ ওপেন করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ নিজেদের চর্চা করতে গিয়ে কোথাও পায়ে চোট পেতে পারেন কিংবা শারীরিক দুর্বলতার কারণে কিছুটা অসুস্থ ফিল করতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের ফিটনেস বজায় রাখতে। তার জন্য কিছু মেডিটেশন করুন, যোগাসনে জয়েন করতে পারেন। স্বাস্থ্যের জন্য কিছু ইমপ্রুভমেন্টের চর্চা করতে পারেন, সেটাই আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে, আপনাদের মন মানসিকতা সুন্দর হবে। আজ সব কিছু মিলিয়ে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 7:34 থেকে সকাল 10টা বেজে 17:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে আপনাদের কর্মজীবনটি আরও ভালো হয়, সুন্দর হয়, নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে, সমস্ত বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নেব মীন রাশির সম্পর্কে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, সকালের দিকটা ভালো কোনো সুখবর আসতে পারে কিংবা বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে কিছুটা হলেও সকালের দিকটা মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিতি ভালো থাকবে।
তবে কিছু মেডিটেশন করার চেষ্টা করুন, যোগাসন করুন, শরীরচর্চা করুন, তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও সুস্থ থাকবে। সারাদিনটাই আজ কিন্তু কিছুটা হলেও আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক কাজের প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো দুস্থ, দরিদ্র, গরিব কোনো মানুষকে দেখলে কিছু খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, কিংবা কোনো বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আপনারা যারা কিছুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা আগের থেকেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন। তবে স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে গেলে আজ কিছুটা আনন্দ বেশি হবে, সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, স্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও দীর্ঘায়ু হবে। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন কিংবা সম্পর্কে ফাটল ধরে গেছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো ভালো সম্পর্ক গড়ে উঠবে না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত ঝামেলা শান্তিতে না যেতে। যতটা পারেন সমস্ত রকম ঝামেলা শান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, সফলতা পেতে চলেছেন। পরিবারের প্রেমের সম্পর্কে জেনে যে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে আজ কিন্তু সামাজিকভাবে সম্পর্ক পরিণতি পেতে চলেছে। বন্ধুরা, কখনোই কোনো কাজ এমন করবেন না যার জন্য সামাজিকভাবে কিছু মান সম্মান নষ্ট হয়। তাই সেদিকটাই কিছুটা করে সর্বদা সমস্ত কাজে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। আজ গৃহ নির্মাণ করতে চাইলে তার শুরুও করতে পারেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তি হবে না, তবে যৌথ বিজনেসে কিন্তু আজ লাভবান হবেন। আজ জামা কাপড়ের ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে, তিনটি দিক থেকে শুভপ্রদ রয়েছে। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছু অর্থ ভুল কাজে সেই অর্থ নষ্ট করে ফেলার জন্য কিংবা সেই কাজে অর্থ ইনভেস্ট করে ফেলার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা অনটন লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন ব্যবসার খাতিরেও কিছু পুঁজি রাখতে। পাশাপাশি আপনারা যারা নতুন কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন করতে পারেন, দিনটি দিক থেকে বেশ শুভ রয়েছে। নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে হলে পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করতে পারেন। আইনি সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। ড্রাইভার কিংবা শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটবে। বিভিন্ন রকম শারীরিক পরিশ্রমের পাশাপাশি আজ কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতাও ফুটে উঠতে পারে। আজ আপনাদের পরিশ্রমের তুলনায় আয় কিন্তু কম হতে চলেছে, তবে মনে কিছুটা কষ্ট রাখবেন না। সবসময় অল্প ইনকামেও খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মনও ভালো থাকবে। স্বাস্থ্য যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, বাইরের থেকে সবসময় আপনাকে ফুটফুটে দেখাবে। তাই সেদিক থেকে নিজেকে বিশেষ করে ভালো দেখানোর জন্য কিংবা হাসি খুশি দেখানোর জন্য এটা করতে পারেন। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন আজ কিন্তু নিজেদের নাচেই কোথাও কোনো পারফরমেন্সে ভুল থাকার কারণে আপনাদের কিছু সম্মানহানি হতে পারে। খেলাধুলা নিয়ে আজ অনেকটা আগ্রহের কারণে কিছুটা সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চায় সফলতা আসতে চলেছে। বন্ধুরা, যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দায়িত্ব অতিরিক্ত মাত্রায় সামলাতে হবে। আপনাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, বিভিন্ন রকম পড়াশোনার প্রতি বেশ মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি অবলা প্রাণীদের প্রতি একটা মানবিকতার খাতিরে আজ কিন্তু অনেক ভালোবাসা এবং তাদের অসুস্থতার জন্য আপনি যাদের যেভাবে ট্রিটমেন্ট করবেন সেটার জন্য কিন্তু অনেক মানুষই আপনার এই দয়ালু মনোভাবের জন্য বিশেষ সম্মান প্রদর্শন করবে। আপনার কাজকর্মই অন্য মানুষদের আকৃষ্ট করবে আপনার দিকে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। ওভারঅল আজকের দিনটা কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:47:20 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের এই উদার মনোভাব যেন আপনার কখনোই কোনো ক্ষতি না ডেকে আনে।